যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। নবী আমার হযরত বেলালকে যেন কলমা পড়ে মুসলমান বানালেন। নবী আমার বলেন, বেলাল, এখন কলমার প্রচারটা করে দিও না, এখন মুসলমানের সংখ্যা খুব কম, অতএব শোনো বেলাল, তুমি কলমার প্রচারটা করে দিও না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ের নবী যেন বেলালকে এসে যেন ইসলামের শিক্ষা দিলেন, আর তিনি এসে যেন আপনার বেলালকে শিক্ষা দিলেন। বেলালের এত ইসলামের চোর, কলমার চোর যেন বেড়ে গেছে। বেলাল যেন আর থাকতে পারেন না। হযরত বেলাল যেন আপনার কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। কাবা শরীফের ভিতরে যাওয়ার পরে দেখতে আসেন 360টি মূর্তি সারি সারি যেন আপনার সাজানো রয়েছে। হযরত বেলাল যেন ওই কাবা শরীফে যাওয়ার পরে মূর্তিদের সামনে গিয়ে বলতে আসে, তোমাদের কাছে যারা মাথা নত করে, তোমাদের পূজা যারা করে, তাদের মতো পাগল মানুষ আর জগতে নাই। তুমি যদি সত্যিকারে দেবতা হতে পারো, তুমি যদি সত্যিকারে ভক্তি হতে পারো, তোমার গায়ে আমি থুথু ছিটাচ্ছি, তুমি যদি রক্ষা করে নিতে পারো, তাহলে জানবো যে তোমার কাছে মাথা নত করে লাভ রয়েছে। বেরাদার, ওইদিকে আবু জাহেল জানো, উমাইয়া, তারা জানো কাবা শরীফের বাইরে আওয়াজ পাচ্ছে। কাবা শরীফের ভিতরে এত সকালবেলায় আওয়াজ কোথা থেকে আসে? আবু জাহেল কাবা শরীফের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখতে আসে বেলাল আমাদের মূর্তিগুলার গায়ে যেন থুথু ছিটাতে আছে, বেহরমতি করতে আছে। আবু জাহেল যেন আপনার বেলালকে ধরতে গেল গো, বেলালকে হাতে ধরতে পারল না। হযরত বেলাল আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে এসে যেন হাজির হয়ে গেলেন, মালিকে মেজাজির বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। বেরাদার, ওইদিকে আবু জাহেল জানো, উমাইয়া, আবু লাহাব আপনার জানো তারা কি করল? পিছন পিছন দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলে, ওগো আব্দুল্লাহ ইবনে জাদান, বাড়িতে আসো গো, একটু বের হয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাদান জানো বাড়ি থেকে বের হয়ে আসলো। বলে, কি হয়েছে, কি খবর, বলো বলো গো। আবু জাহেল বলতে আছে, শোনো গো, তুমি কি এই আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মকে কি তুমি কবুল করে নিয়েছো? আব্দুল্লাহ ইবনে জাদান বলে, না না না, আমি তো মুহাম্মাদের কলমা পড়িনি। বলে, তবে শোনো গো, তোমার বাড়ির যে গোলাম, কালো গোলাম বেলাল, আমাদের মূর্তির উপরে যেন থুতু ছিটাতে আছে, আমাদের মূর্তির যেন বেহরমতি করতে আছে। বেলালকে ডাকা হলো। বেলালকে বলে, বেলাল, তুমি কি মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছ? হযরত বেলাল বলতে আছে, হ্যাঁ হ্যাঁ, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে জাদান বলে, বেলাল, তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। হযরত বেলাল বলে, না না, আমি নবীর কলমা ছাড়ব না, আমি নবীর কলমা ছেড়ে দেব না। আব্দুল্লাহ ইবনে জাদান বলতে আছে, ও বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে ধন দৌলত দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, ভালো বিবির প্রয়োজন যদি হয়, ভালো বিবি তোমাকে দেওয়া হবে। হযরত বেলাল বলতে আছে, আমার ধন দৌলতের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধু জান্নাতের প্রয়োজন। জোরে বলুন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আব্দুল্লাহ ইবনে জাদান বেলালকে বলতে আছে, বেলাল, কলমা যদি না ছাড়ো, তোমাকে কষ্ট দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। বেলাল বলতে আছে, ওগো আব্দুল্লাহ ইবনে জাদান,
কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু নবীর কলমা আমি ছেড়ে দেব না। বেরাদার হযরত বেলালকে যেন কষ্ট দেয় গো, তবুও যেন বেলাল নবীর কলমা যেন ছেড়ে দেয় না। বেরাদার হযরত বেলালকে যেন আপনার উলঙ্গ করে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর উপরে যেন শুইয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালকে যেন শুইয়ে দেওয়া হয়েছে। বেলালের শরীরে যেন আপনার ফোসকা পড়ে গেছে গো, তবুও যেন বেলাল যেন আপনার কলমা ছাড়ে না, তবুও নবীর কলমা যেন ভোলা যায় না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আবু জেহেল উমাইয়া বলে বেলালের সিনার উপরে বড় বড় পাথর চাপিয়ে দাও, বড় বড় আপনার দুটো যেন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলালের জিহ্বা যেন আপনার বের হয়ে গেছে গো, সিনার উপরে যেন বড় বড় পাথর চাপিয়ে দিয়েছে। বেলালের চোখ দুটা যেন বড় বড় হয়ে গেছে গো। বেরাদার তারা যেন বলতে আছে, আব্দুল্লাহ ইবনে জাদান বলতে আছে, পাথরগুলা হঠিয়া দাও, হয়তো এবার যেন বেলাল কলমা পড়তে পারে। হযরত বেলালকে যেন বলতে আছে, বেলাল কলমা এবার পড়ো। বলে না না না, আমি কলমা পড়ব, আমি কলমা ছেড়ে দেব না, আমি কলমা ছাড়ব না। বেরাদার বেলাল যেন বলে, সাফা পাহাড় আমার সিনার উপরে যদি চড়িয়ে দাও, আমার যদি জান থাকে, তবু আমি নবীর কলমা ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন তিনাদের ঈমান ছিল, আর এখন আমাদের ঈমান কমজোরি ঈমান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বেলালের সিনার উপরে বড় বড় দুটো পাথর চাপিয়ে দিয়েছে, চোখ যেন বের হয়ে গেছে গো, জিহ্বা যেন বের হয়ে গেছে, তবুও যেন বেলাল আপনার কলমা ছেড়ে দেয় না। এত আঘাত দেয় তবুও কলমা ছাড়ে না গো। বেরাদার বেলালের পায়ে দুটো পায়ে রশি যেন বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দিয়া দুষ্ট ছেলেদের হাতে রশিটা ধরিয়ে দেওয়া হয়েছে। বলে এই বেলালকে এই উত্তপ্ত বালুর উপরে পাথরের উপরে টেনে নিয়ে বেড়াও। বেরাদার বেলালের পা দুটোকে বেঁধে দিয়েছি, বেলালের পা বেঁধে দিয়ে দুষ্ট ছেলেতে যেন টানা হিজড়া করতে আসে গো। পাথরের উপরে যেন টানাটানি করে, উত্তপ্ত বালুর উপরে টানাটানি করে। হযরত বেলালের গোটা শরীর যেন আপনার ছিলে গেছে গো। বেলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আসে। যখন টানা বন্ধ করে দেয়, তখন বেলাল আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া চায়, আল্লাহ এখন আমার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আসে, আল্লাহ এই রক্তকে তোমার দরবারে আল্লাহ তুমি কবুল করে নাও। বেরাদার ইতিমধ্যে জানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে আসলেন। দেখতে আছেন এত মানুষের সমাগম কেন, এত মানুষ কেন হাজির হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতে আছেন যেন বেলাল কি যেন টানা হিজড়া করতে আসে, পা দুটাকে বেঁধে দিয়েছে। যেই বেলালকে রাসূলুল্লাহর সঙ্গে এসে ময়দানে যেন দিন ইসলামের শিক্ষা দেওয়া হলো, ওই বেলালকে কেন এত কষ্ট দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ক্রন্দন করতে আসে গো, হায় হায় এই বেলালকে এত তারা কষ্ট দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে ক্রন্দন করতে করতে এসে হাজির হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও আবু বকর তোমাকে কে কষ্ট দিল, তোমাকে কে আঘাত দিল, কেন তুমি ক্রন্দন করতে আসো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ আমাকে আঘাত দেয়নি, কেউ কষ্ট দেয়নি। ইয়া রাসূলুল্লাহ,
যেই বেলালকে আপনি কলমা পড়ে কিছুদিন আগে মুসলমান করলেন, ওই বেলাল কে জানো? আব্দুল্লাহ ইবনে জাদান, আবু জেহেল, উমাইয়া, তারা যেন কষ্ট দিতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালকে উলঙ্গ করে জানো রশি পায়ে রশি বেঁধে জানো তারা উত্তপ্ত বালুর ওপরে পাথরের ওপরে যেন টানা হিচড়া করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই বেলালকে খরিদ করে আমি আপনার দরবারে হাজির করে দেব। নবী আমার বলে, আবু বকর, তোমার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, তাহলে যাও বেলালকে খরিদ করে তুমি নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মোতাবেক তিনি যেন পা করে ওই ময়দানের মধ্যে হাজির হয়ে গেলেন। আবু জেহেলকে বলে, আবু জেহেল, তোমাদেরকে যদি বেলালকে ভালো না লাগে তাহলে বেলালকে বেচে দাও, আমরা খরিদ করে নেব। বলে বেলালকে খরিদ করে নেব? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো বলতে আছেন কত নিবে? বলতে আছে 1 দিরহাম। 1 দিরহাম দিল। বলতে আছেন না 2 দিরহাম লাগবে। 2 দিরহামে রাজি হলো। আবার জানো বলতে আছে না 3 দিরহাম লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন তোমরা এক কথা দিচ্ছ, এক কথা উল্টিয়ে দিছো। তোমরা তোমাদের কথাতে দাঁড়িয়ে থাকতে পারছো না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কেউ বলে 5 দিরহাম, কেউ বলতে আছে 500 দিরহাম দিয়ে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে জানা খরিদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ দরবারে আসার পরে নবী আমার দেখতে আছেন বেলালের শরীর দিয়ে রক্ত ঝরতে আছে, বেলালের শরীর যেন ছিলকা হয়ে গেছে। নবী আমার নূরানিময় হাত বেলালের শরীরে রেখেছে। বেলালের শরীরে রাখার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বলতে আছেন আমার শরীরের ব্যথা বেদনা সমস্ত কিছু দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের ব্যথা বেদনা সমস্ত কিছু দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলতে আছেন বেলাল, তোমাকে বলেছিলাম যে তুমি কলমার প্রচারটা করে দিও না। বেলাল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের এত জোশ যে আমি থাকতে পারলাম না। রাসূলুল্লাহ, আপনার পায়ের নিচে আমি ঠাঁই নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, একবার দেখা দাও, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। জোরে বলুন, একেবারে নতুন কালাম। একবার দেখা দাও, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহুদূর, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী অনেক বহুদূরে,
কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথাই তোমায় বলবো, আমি অনেক কথাই তোমায় বলবো। আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না এসে শাহে মদিনা, মনে যে আর মানে না এসে শাহে মদিনা। আমি মনের দুয়ার খোলে রাখব, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও, দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগাহ থেকে। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরওয়াগাহ থেকে। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। ছাগল আমি আর খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসিলে কদম ধরে চুম্ব, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আরবের বুকে এক নওজওয়ান ছিল, ভগবতীর নামে গান করত। আপনার ওয়া টাইমে চাচার বকরি গুলা চড়াতো ময়দানে, ভগবতীর নামে গান করত। ওই বাচ্চা ছেলেটা একদিন কি করেছে, ময়দানে গিয়ে ছাগল চড়াই আর গানটা যেন করে। রাস্তা দিয়ে যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যেতে আসেন গো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে আসেন, এই বাচ্চা ছেলের মুখে এত সুন্দর গান, এর মুখে যদি নবীর গানটা হতো কতই না ভালো লাগতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে ওই ছেলেটার কাছে গেল গো। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করতে আসি, তোমার নাম কি একটু বলো বলো। ছেলেটা বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, তুমি এখানে, তুমি তো ভগবতীর নামে গান করো, এখানে করো। বলে, অফ সিজনে আমি চাচার ছাগল চড়াই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আসেন, ও আব্দুল উজ্জা, তুমি যে ভগবতীর নামে গান করো, তোমার এই গান শুনে কি পশু পাখিরা শোনে?
বলে তা তো শোনে না। তুমি যে গান করো এই গান কি বকরিতে শোনে? বলে না না শোনে না, শোনে না। সমুদ্রের মাছেরা কি শোনে? না শোনে না। আব্দুল লজ্জা বলতে আছেন না শোনে না। আবু বকর সিদ্দিক বলতে আছেন ও আব্দুল লজ্জা, আমি যে একটা গান জানি গো, ওই গানে কিন্তু সমুদ্রের মাছও শোনে, ছাগলে কান খাড়া করে শুনবে, পশু পাখি নির্জম হয়ে যেন শুনবে। ওই ছেলেটা বলতে আছে হুজুর গো কোন গানটা একটু আমাকে শিখিয়ে দেবে না? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল লজ্জা বলতে আছে এটা তো মুহাম্মাদের গান। না 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 আমি পড়ব না, আমাকে তো চাচা উঠতে দেবে না। এই কলমা যদি পড়ে নি তাহলে আমাকে উঠতে দেবে না। না না আমি কলমা পড়ব না। আবার কিছুক্ষণ পরে দিলের মধ্যে ধাক্কা আসলো, সত্যি কি এই গান শুনে ছাগল কান খাড়া করে শোনে, সমুদ্রের মাছেরা কি শোনে, পাখিরা কি নির্জম হয়ে শোনে। একবার যেন পড়েছে লা, চোখ বন্ধ করে এবার যেন ওই আব্দুল উজ্জা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই পড়েছে চোখ খুলে দেখতে আছে যেন ছাগল কান খাড়া করে শোনে, সমুদ্রের মাছেরা ধারে এসে যেন শ্রবণ করতেই আসে, পশু পাখি নির্জম হয়ে যেন শ্রবণ করতেই আসে। বেরাদার আব্দুল উজ্জাকে আর ভগবতীর গান ভালো লাগে না, নবীর কলমা যেন পড়তে শুরু করে দিয়েছে। খেতে বসে নবীর কলমা পড়ে, উঠে যেন নবীর কলমা পড়ে, বসে তবে নবীর কলমা পড়ে। বাড়ি এসেছি, বাড়ি আসার পরে চাচা বলে ও আব্দুল উজ্জা তোমার মুখ থেকে কেন আর ভগবতীর গান শুনতে পাওয়া যায় না? বলে চাচা গো আমি একটা গান শিখেছি। কি গান? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে আব্দুল উজ্জা এ তো মুহাম্মাদের গান, এই জায়গাতে চলবে না, এই কলমা তুই ছেড়ে দে। বলে চাচা না আর ছাড়বো না, আর আমি ছাড়তে পারি না। বেরাদার তার চাচা বলে বেটা তোকে মার পড়বে, ছাড় কলমা। মার পরে তবুও জানো ভগবতীর গান বলতে যাই কলমা মুখ দিয়ে বের হয়, ভগবতীর গান আর মুখ দিয়ে বের হয় না। চাচা যেন মারের উপরে মার দেয়, তবুও যেন এই কলমা ভোলে না, কলমা যেন আপনার ঝরে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আব্দুল উজ্জাকে বলতে আছে ও আব্দুল উজ্জা তোকে আর বাড়িতে রাখবো না, তুই যখন ভগবতীর নামে গান করবি না, তুই যখন মুহাম্মাদের কলমা পড়েছি আর তোকে বাড়িতে রাখবো না, যা তুই বাড়ি থেকে বের হয়ে যা। বলে চাচা গো আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন, বাড়ি থেকে আমি বের হয়ে যাব, কিন্তু ভগবতীর নামে আমি আর গান করব না। আমি মুহাম্মাদের কলমা পড়েছি, এই কলমা আমি আর ছেড়ে দেব না। বাড়ি থেকে বের হয়ে যাই গো। চাচা বলে আব্দুল উজ্জা শোন, তুই যে পোশাকটা পরে আছি এটা আমি কিনে দিয়েছি, পোশাকটা খুলে দে। পোশাকটা খুলে দিয়েছে। আব্দুল উজ্জা আবার চলে যায়। আব্দুল উজ্জা শোন, তুই যে প্যান্টটা পরে রয়েছি প্যান্টটা আমার কিনে দেওয়া, প্যান্টটা খুলে দে। প্যান্টটা বলে চাচা গো এই প্যান্টটা খুলে নেবেন না, জোর জবরদস্তি প্যান্টটাকে খুলে নিয়ে আসো গো, উলঙ্গ করে জানো তাকে জানো আপনারা বাড়ি থেকে তেরা দিল গো। অন্ধকার রাত্রিতে আব্দুল উজ্জা মা জননীর বাড়ির দরজাতে মা মা বলে আওয়াজ দিতে আছে, বলে মা গো দরজা তুমি খুলবে না গো মা। কেন বেটা? বলে মা গো তুমি আমাকে বিদায় দাও। মা গো আমি নবীর কলমা পড়েছি আর আমি এই জায়গাতে থাকবো না, আমি নবীর কদমে
গিয়ে আমি ঠাই নিতে চাই। মা গো আমাকে তুমি ক্ষমা করবে ও মা জননী, আমি উলঙ্গ হয়ে আছি গো মা, বাড়ির ভিতর থেকে একটা চাদর গোলা দাও গো মা। মহাজননী বাড়ির ভিতর থেকে পার করে দিল একটা চাদর। আব্দুল উজ্জা আপনার যেন চাদরটা পরে নিয়ে ওই রাত্রি বেলায় মসজিদের নববীতে গিয়ে হাজির হয়ে গেছে গো। মসজিদের নববীতে এক কোনায় যেন বসে রয়েছেন। ফজরের টাইমে নবী আমার যেন নামাজ আদায় করার জন্য এসেছে। নবী আমার মনে করছেন যে বেলাল হয়তো বসে আছে আজান দেওয়ার জন্য। বেলাল নাকি? বলেন না, আমি বেলাল নই ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি আব্দুল উজ্জা। নবী বলেন, ও আব্দুল উজ্জা, তুমি তো দেবদেবীর পূজা করো, ভগবতীর নামে গান করো, তুমি কেন এই মসজিদের মধ্যে রয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার শরীরটা দেখুন, শরীরটা দেখতে আসি, লোমে লোমে লেখা রয়েছে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কলমা পড়ে আমি মুসলমান হজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ভালোবেসেছি, আপনি আমাকে কবুল করুন। আর আপনার পায়ের নিচে আমি একটু ঠাই নিতে চাই। নবী আমার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আব্দুল উজ্জা আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহ তুমি আব্দুল উজ্জাকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যার প্রতি রাজি হয়ে যান, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলে, মনে রে তুই একবার পাক কালিমা পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো বলবো, মনে রে তুই একবার পাক কালিমা পড়, মনে রে তুই একবার পাক কালিমা পড়। মরার পরে কবরেতে, মরার পরে পাবি রে তুই বেহেশতের ঘর। মনে রে তুই हमेशा पाक कलिमा पर, मने रे तू हमेशा पाक कलिमा पर। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কৃত কর্মের হিসাব নেবেন যখন খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কৃত কর্মের হিসাব নেবেন যখন খোদা। কি জবাব দেব সে তাই, কি জবাব দেব সে তাই আল্লাহর দরবার। মনে রে তুই একবার পাক कलीमा पर मान रे तू हमेशा पाक कलीमा पर मरर पर पापी रे तू मरर पर पापी रे तू बेहेश्त रे खार मान रे तू हमेशा पाक कलीमा पर माने रे तू एक बार पाक कलीमा पर पारी गारी टाका कौरी सभी परे रब ईमान आमल संगेर साथी हबे तोर कबरे जुड़े बोलुन
বাড়ি গাড়ি টাকা করি সবই পরে রবে ইমান আমল সঙ্গের সাথী হবে তোর কবর নবীজি করবেন শাফাআত নবীজি করবে শাফাআত হাসরের মাঝার মনের তুই একবার পাক কলিমা পড় মনের তুই हमेशा पाक कलिमा पढ़ मदद पर पाबे रे तू मदद पर पाबे रे तू बेहेश्तेर घर मनुर तू एक बार पाक कलिमा पढ़ बंधु तला खोले जाबे बेहेश्तेर दुआर रिदवान फरिश्ता दुआ करबेन एसो मेहमान खोदार जुरे बोलो बंधु तला खोले जाबे बेहेश्तेर दुआर रिदवान फरिश्ता दुआ करबेन एसो मेहमान खोदार हुर परीरा करबे दोआ हुर परीरा करबे दोआ हासरेर माझार मनेर तुई एकबार पाक कलिमा पढ़ मनेर तुई एकबार पाक कलिमा पढ़ मनेर तुई हमेशा पाक कलिमा पढ़ मनेर तुई एकबार पाक कलिमा पढ़ मदद पर पाबे रे तुई मदद पर पाबे रे तुई बेहेश्तेर घर मनेर तुई हमेशा पाक कलिमा पढ़।